কোরবানি ঈদের মাংস খেতে খেতে যখন আমাদের মুখে তেলা ধরে যায়, তখন না মনটা কেমন আকুপাকু করে অন্য অন্য শাকসবজি তরকারির দিকে। তাই তো আজকে আমি ডাঁটা দিয়ে ডাল রান্না করব, আর ডাঁটার এই কচি শাকগুলো ভাজি করব। যখনই আমার শাশুড়ি মা শুনলাম ডাঁটা দিয়ে ডাল রান্না করব, অনেক খুশি হয়েছে। বলে যে হ্যাঁ, খুব ভালো হয়। কিন্তু যখন বললাম আম্মু আমি ডাঁটা শাক ভাজি করব, তখন বলে এটা কি খাওয়া যাবে? এটা ছাগলকে দিয়ে দাও, ফেলে দাও, এই সেই কত রকম কথা। তখনই আমি আমার মাকে কল করলাম যে মা, তুমি তো ডাঁটা শাক ভাজি করে অনেক ভালো লাগে, তো আমি আজকে একটু ডাঁটা শাক ভাজি করে খেতে চাই। আমার শাশুড়ি মা এই বলল। তখন আমার মা বলল, ঠিক আছে, তুমি এই রেসিপি অনুসারে ডাঁটা শাক ভাজি করো, অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটা হচ্ছে এই, যে ডাঁটা শাক যখন ভাজি করবেন, অনেকটা পানি দিয়ে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি বেশি করে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। নুন হলুদ কোনোটাই দেওয়া যাবে না। যখন দেখবেন শেষ পর্যায়ে এসে এরকম পানি শুকিয়ে গেছে, ডাঁটা শাক কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আপনি লবণ দিতে পারেন। আমি কিন্তু শাকে হলুদ খাই না, তো তারপরে আমি লবণ দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে এরকম করে পেঁয়াজ আর রসুন বেশি করে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কি শাকটাকে এই পেঁয়াজ রসুনের ফোড়ন দিলাম। এভাবে করে ভাজি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ডাঁটা শাক খুবই ভালো লাগবে। আর আজকে প্রথম আমাদের বাসায় ডাঁটা শাক ভাজি করলাম, সবাই অনেক 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 ভালোবেসেছে আমার এই শাক ভাজিটা।